শালাবাবু, আপনি একটু সাবধানে থাকবেন। মেজবাবু আপনাকে ভালো নজরে দেখছেন। কেন বলো তো বংশী? সে অনেক কথা শালাবাবু, আপনার না শোনাই ভালো। ও, আমি আর এখানে থাকবো না বংশী। কেন শালাবাবু? আর তোমাদের কর্তারাই সব ভিন্ন হয়ে গেলেন, আর কি থাকা ভালো? সবাই চলে যাচ্ছে, কেবল ওই মানুষটাই বিছানায় পড়ে রইল, কোনো কথাই তো আনে যাচ্ছে না। জানেন তো, বাড়ি ঘর সব ননিলাল বাবুর কাছে বাঁধা পড়েছে। বাধা পড়েছে? হ্যাঁ, আদালত থেকে নোটিশ হয়ে গেছে। কার কাছে বললে? ননিলাল বাবুর কাছে। কেমন আছিস রে? শ্বশুরমশাই বলছিলেন যে তাদের গড়নহাটার বাড়িটা তো খালি রয়েছে, সেইখানে গিয়েই থাকি। তা আজই রওনা হচ্ছি। চলুম রে। তাহলে ওরা এখন যায় কোথায় বল? যেখানে রাস্তাটা মিলবে যাবে। না না, অমন করে বলিস নি। আহা, ছোট কথার বড্ড অসুখ, তুই দয়া করে একটা থাকবার ব্যবস্থা করে দে। বড় বাড়ির ওপর তোরা তো টান কেন রে? দেখ, অনেক কারণে ওদের কাছে আমি বিশেষ উপকৃত, আর তুই ইচ্ছে করলে এটা হয়ে যায়। তোর এই জন্যই কিছু হলো না, পরের জন্য তুই কেঁদে বলি। আচ্ছা, তুই যখন বলছিস করবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি বিলেত যাচ্ছি রে। বিলেত যাচ্ছিস? হ্যাঁ, তাহলে? তোর ভাবনা নেই, তোর কাজ আমি করে রেখে যাবো। আচ্ছা, উঠছিস কোথায়? বস, আমার এখানে খেয়ে যাবি? না ভাই। কেন রে? ও, জাতের ভয়, বাবুর্চির রান্না বলে তুই সেই ভূতই রয়ে গেলি। তোর সেই অতুল নামটা কিন্তু ছিল ভালো, তুলনা নেই যার। এই যে ভূতনাথ বাবু, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এবছর থেকে নতুন কাজ শুরু করছে। তারা একজন ভালো লোকের সন্ধান করছিল, আমি আপনার কথাই বলেছি। ও আচ্ছা, আপনি এবার দেখা করবেন। হ্যাঁ নিশ্চয়ই দেখা করবো। আর একটা কথা, জবা মায়ের নতুন বাড়ি বদলের পর থেকে আপনি বোধহয় সেখানে দেখা করেননি। আগে না। তাই শুভমিত্র বাবু কদিন ধরে বিশেষভাবে খোঁজাখুঁজি করছিলেন। ও আপনি এক্ষুনি একবার দেখা করুন। আচ্ছা। জবা, আসুন। এতদিন কোথায় ছিলেন? আমার খোঁজ করেছিলে? হ্যাঁ, আপনাকে আমার বিশেষ প্রয়োজন। ও তাই শুভমিত্র বাবু। ঠাকুর কথা, বাবা একখানা চিঠি লিখে গেছেন। তিনি ছিলেন সত্যবাদী, তাই মুখে সে কথা আমাকে বলতে ব্যথা পাবেন বলে। আচ্ছা ভূতনাথ বাবু, আপনার দেশ তো নদীয়াতে না? হ্যাঁ গ্রাম ফতেপুর, পোস্ট অফিস গাজনা। হ্যাঁ হ্যাঁ, কেন বলো তো? সেখানে অতুল চক্রবর্তী কাউকে জানে? ও অতুল চক্রবর্তী? হ্যাঁ ও অতুল চক্রবর্তী? হ্যাঁ হ্যাঁ, অতুল চক্রবর্তী। তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল? আমার ঠাকুর দাদা আমাকে এখান থেকে চুরি করে নিয়ে 2 বছর বয়সে তার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। এ কথা একদিন পর্যন্ত আমার কাছে অজানাই ছিল। বাবা চিঠিতে সেই কথাই লিখে গেছে, আর এ কথাও বলেছেন যে সেই বিয়ে অসিদ্ধ। ও অসিদ্ধ। ভূতনাথ বাবু, আমার উপকারটুকু আপনাকে করে দিতেই হবে। আপনি তার সন্ধান আমাকে এনে দিন। তিনি যদি আমাকে ব্রাহ্মণ বলে জেনে গ্রহণ করতে রাজি হন, তাহলে আমি তাকে স্বামী বলে মেনে নেব। আপনি দয়া করে আমার এই উপকারটুকু করুন।
আপনি তার খোঁজ আমাকে দেবেন। খোঁজ দেবো জবা, দেবো। বাবু, আপনি কি বলে এলেন? তা সে বিয়ে অসিদ্ধ তো? আপনি ভেবে দেখুন, শৈশবে বিবাহ, জবার তখন বোধই জাগেনি। তাছাড়া জবা ধর্মান্তর গ্রহণ করেছে, এ নিয়ে মনে কোনো দ্বিধা রাখা কি ঠিক? আপনি বলুন। বাবা বলে গেছে সে বিবাহ অসিদ্ধ। তাছাড়া সুন্দর বাবু, আমি জবাকে না জানিয়ে ফতেপুরে এসে অতুল চক্রবর্তীর দেশে গিয়েছিলাম। জানেন, তারা কেউ জীবিত নেই, তাদের ভিটে মাটির চিহ্ন পর্যন্ত নেই। এক পিসি ছিল, সে মারা যাবার পর অতুল চক্রবর্তী বিবাদী হয়ে গেছে না মারা গেছে কেউ বলতে পারল না। দেখুন, জবা আমার কথা শুনে তিক্ত হয়ে যায়। আপনি একটু ওকে বুঝিয়ে বলুন যে অতুল চক্রবর্তী মৃত। আপনি একবার বুঝিয়ে বলুন যে অতুল চক্রবর্তী মৃত। আচ্ছা, বাবা কি বলেছিলেন কৃষ্ণা? রামধনী ভট্টাচ আমাদের ঠকিয়েছে। মেয়ের বাপ কি নয়, কলকাতায় গিয়ে বেমুখদানি হয়েছে। তুই আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখিস না। দেখুন, জবা আমার কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায়। আপনি আপনি একবার তাকে বুঝিয়ে বলুন যে অতুল চক্রবর্তী মৃত। আপনি তাকে একবার বুঝিয়ে বলুন যে অতুল চক্রবর্তী মৃত। আর চিঠিতে এই কথা লিখে গেছে যে সে বিয়ে অসিদ্ধ। তাহলে আমি আসি, কেমন? চিন্তা রইল, সে দরকার পড়লেই আসবে।
সাধু গেলেই ওষুধ দেবে। এবার তুমি ঠিক ভালো হয়ে যাবে, দেখো। আমি যাব আর আসবো। ছোট পাট থেকে ওষুধ খাওয়াস আর ঘরেতে ধুনো দিস, বুঝলি? বাড়িতে রইলুম না, ভুলিস না যেন। না মা। আর বংশী গাড়ি এনেছে? হ্যাঁ এনেছি, সে ডাক্তারবাবুর কাছে গেছে, এখনই আসছে। ও আচ্ছা, আমি তাহলে নিচে যাই। ভূতনাথ, ভূতনাথ, আয় আয়। বংশী বাড়িতে নেই, তুই চ, বরানগরের সাধুর কাছ থেকে চট করে ঘুরে আসি। ছোট কর্তাকে একলা ফেলে এলেন রে। কেমন আছেন? মুখ খুলে তো কিছু বলেন না, চুপচাপ সব সহ্য করে যান। তাই তো ঠাকুরকে বলি, ছবিটাকে ফিরিয়ে দিলেন, তবে এমন করে সব কেড়ে নিলেন কেন? আমি কি অপরাধ করেছি? দেখ, ওরা পাকা সড়ক দিয়ে ঘুরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চল আমরা সিধা একদম জঙ্গলের মধ্যে গিয়ে ওর সামনে গাড়ির সামনে গিয়ে পড়ি। আচ্ছা চল চল। আমার বাঁচতে স্বাদ নেই। আমারও নেই বউটা। না রে, তুই এখন বিয়ে করবি, সংসার হবে, তোর এখন জীবনের কত স্বাদ বাকি। তুই একটা বিয়ে করবো না? বিয়ে? হ্যাঁ রে, আমি তাকে মনে সাজে সাজাবো, আদর করে ঘরে রাখবো, ভালোবাসবো। তোদের সুখ দেখে আমার সুখ। আমার বউ যদি ব্রাহ্মণ হয়? ব্রাহ্ম? ব্রাহ্ম কেন রে? তা তোর যদি পছন্দ হয় তাকে ঘরে নিয়ে আমি তাকে বরণ করে তুলে আমার মতো করে সাজিয়ে তোর কাছে রেখে দেবো। তবু তো তোর বৌঠান কি মনে থাকবে? না না বউ, আমি তোমাকে ভুলতে পারবো না। সুতরাং তুই আমাকে মনে রাখিস, আমি মরে গেলে আমার জন্য কান্দার কেউ থাকবে না। তুই আমার জন্য কাঁদিস ভূতনাথ, তুই আমার জন্য কাঁদিস। তারপর জ্ঞান হয়ে দেখি চাঁদনির হাসপাতালে শুয়ে আছে। অনেককাল পরে
হঠাৎ একদিন বংশী এলো। বাবু, বংশী, বাবু, শেষকালে আপনার এখানে দেখাতে হবে। কত খুঁজেছি আপনাকে। সেদিন রাতে সে তেনাদের নতুন বাড়িতে গিয়েছিল, দেখুন রোশনাই জ্বলছে, সানাই বাজছে। সানাই বাজছে না? হ্যাঁ শালা বাবু, কোথাও খুঁজতে বাকি রাখিনি। ছোট মাকেও খুঁজে পাচ্ছি না। সেই যে বড়নগরের সাধু বাবার ওখানে গিয়েছে, মা আমার আর ফেরেনি। না শালা বাবু, মা আমার আর ফেরেনি। বলে যা যা, তোকে আর ভাবতে হবে না। আরে বংশী, শালা বাবু, ছোট কর্তা কেমন আছে রে? তিনিও নেই শালা বাবু। তিনি নেই? না শালা, আমি দেশে যাচ্ছি। কার কাছে আমি থাকবো শালা বাবু? আমার ছোট ভাই যখন রইল না, আমি কার কাছে থাকবো শালা বাবু? না, এসো এসো এসো। বসো। ঠাকুর দেখছো কি? তাদের গায়ে খুনি রক্ত, আমাকেও রেহাই দেবে না। আমার চাই, আর কিছু নেই। বাবু, যে বড় বাড়ি, কোনো মেয়ে ছেলেকে গুম করিয়ে দিয়েছে। আমি মরে গেলে আমার জন্য কান্দার কেউ থাকবে না। তুই আমার জন্য কাঁদিস না। আমি তোমাকে ভুলে নেবো ওঠা, আমি তোমাকে ভুলে নেব, তোমাকে আমি ভুলে নেবো ওঠা।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।